স্পেশাল দিনে স্পেশাল কিছু বানানোর ইচ্ছে হলে এই আইটেমটা তোমাদের মেনুতে কিন্তু অবশ্যই রেখো। কী দিয়ে বানালাম চলো এবার দেখে নাও। কয়েক টুকরো মাছ আমি প্রথমে কেটে নিচ্ছি। চেষ্টা করবে যেই মাছে কাঁটা কম আছে সেই মাছই নেওয়ার। এবার মাছের মধ্যে আমি পেঁয়াজ আর টমেটো একদম চপারে কুচোনো যেরকম হয় সেটা কুচিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমি নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। আর হ্যাঁ, আমি চিকেন মশলাও অল্প ইউজ করেছি। তারপর আমি দিয়ে দিলাম লেবুর রস আর সরষা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ভালো করে মাখানো হয়ে গেলে এরপর ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এবার ভালো করে সব মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা এই কারণে দিতে হবে, পেঁয়াজ আর টমেটোটা যে দেওয়া হয়েছে তার যে জলটা বেরোবে সেটা যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। বেশি জল জল হলে তখন মাছগুলো ভাজতেও অসুবিধা হবে, তাই কর্নফ্লাওয়ারটা অল্প করে এর সাথে মিশিয়ে নিতে হবে। মাছগুলো জাস্ট 5-7 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে এবার মাছগুলো ভালো করে ভেজে নেব। তেলের পরিমাণটা একটু বেশি লাগবে আর চেষ্টা করবে যেন ননস্টিক কড়াতেই রান্নাটা হয়, তবে সম্পূর্ণ রান্নাটা করতে অনেকটাই সুবিধে হবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে দেবো। মাছের পিসগুলো কিন্তু একটু গোটা গোটাই থাকবে, অতটা ভেঙে যাবে না। এবার কড়ার মধ্যে আবার আমি একটু তেল দিলাম, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন। এইগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ওপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো টমেটো বাটা। পেঁয়াজ আর টমেটো ভালো করে নাড়াচাড়া করে এবার বেটে রাখা আদা রসুন সেটাও দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দিয়ে এই 3টে জিনিস একসাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এর ওপরে আমি সমস্ত মশলাগুলো আবার দিয়ে দিলাম। মশলার মধ্যে যেগুলো দিলাম নুন, হলুদ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর চিকেন মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সমস্ত মশলাগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু মশলার মধ্যে কোনো রকম জল দেব না। যদি তোমাদের মনে হয় যে মশলাটা লেগে লেগে যাচ্ছে তাহলে অল্প করে আবার একটু তেল দিও, তবে জল ব্যবহার করো না। সেদিকে মশলাটা কষা হতে হতে এবার আমি মশলাতে দেওয়ার জন্য দইটা রেডি করে নিচ্ছি। দইটা আমি এখানটায় অল্প পরিমাণই দেবো, কারণ টমেটো দেওয়া হয়েছে, তার সাথে আবার লেবুর রসটাও দেওয়া হয়েছে। আর আমি একটু জল দিয়ে এটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। টকের পরিমাণটা একটু যদি তোমাদের মনে হয় বেশি রাখবে তাহলে আরেকটু বেশি নিও, নাহলে যদি তোমাদের মনে হয় মিডিয়ামের মধ্যে রাখবে তাহলে অল্প করে টক দইটা নিও। দেখো আমার মশলাটা কিন্তু ভাজা ভাজা মতন হয়েই গেছে। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেবো। গ্যাসের ফ্লেম আমি একদম লোতেই রেখেছি, মশলা কষা থেকে শুরু করে টক দই দেওয়া পর্যন্ত আর টক দইয়ের সাথে মশলা মিশিয়ে নেওয়া পর্যন্ত পুরোটাই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রেখে দিতে হবে। যতক্ষণ না মশলা মিশছে ভালো করে নাড়াচাড়া করে তারপর একদম অল্প অল্প করে একটু জল দিয়ে আবার নাড়াচাড়া করে নিতে হবে। মশলার একটা ঘনত্ব তৈরি করতে হবে, তারপরে আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মশলাটা কিছুটা কষিয়ে নিয়েছি, এরকম যখন একটু তেল ছেড়ে দেবে তার উপরে দিয়ে দেবো একদম অল্প করে চিনি আর ওপর থেকে দিয়ে দেবো কাসুরি মেথি আর একটু জল। জলটা একদম কম কম করেই দেবে প্রয়োজন মতন। যদি মনে হয় জল দেওয়ার প্রয়োজন আছে তবেই এরকম অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। এবার 2টো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম। লঙ্কাগুলো অনেকটাই ঝাল আছে, সেই কারণে 2টো দিয়েছি। তোমাদের যদি একটু বেশি ঝাল খাওয়ার ইচ্ছে হয় তাহলে তোমরা আরেকটু লঙ্কা দিয়ে দিতে পারো। একটুখানি জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর এবার মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মাখিয়ে নিচ্ছি। প্রয়োজনে একটু করে জলও দেবো, তবে বেশি জল নয়, কারণ এটা ঢাকা দিয়ে যখন মাছটা ফোটাতে দেবো তখন কিন্তু অলরেডি জল বেরোবে, কারণ আমার টক দই দেওয়া আছে। সেই জন্য মাছটাকে এইভাবে যখন কষিয়ে নেবে তখন কিন্তু বেশি পরিমাণে জল দেবে না। ওপর থেকে এবার একটু গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি। এবার দেখো এরকমই একটা ঘনত্ব মাছের মধ্যে তৈরি হয়ে গেছে। দেখতে তো যেরকম দারুণ লাগছে, খেতে কিন্তু অসাধারণ বললেও কম হবে। নিজের মন মতো করে জিনিসটা বানিয়ে এতটা যে খেতে ভালো হবে এটা আমার কোনোভাবেই আশা ছিল না। নিজের মতন করে যেমনটা মনে হয়েছে রান্নাটা করে গেছি, আর সত্যি খুবই দারুণ হয়েছিল। তাই তোমাদের সকলকে বলবো একবার হলেও কিন্তু বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো। গ্যারেন্টি দিয়ে বলছি এই রান্না একবার করে যদি খাও তাহলে সকলের ভীষণ ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও।